হ্যালো বন্ধুরা, আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিসকাউন্ট পক্ষ থেকে আমি কামাল হোসেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এম্পাওয়ার যে নতুন যে এক্সচেঞ্জটা লিস্টে হয়েছে DDEX, সেটাতে আপনারা কীভাবে ট্রেডিং করবেন এবং কি মূলত ট্রেডিং করার জন্য আপনাদের কী কী লাগবে, পুরো ট্রেডিংটাই আমি আপনাদের এখন লাইভ দেখাবো। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা এখানে সম্পূর্ণভাবে ট্রেডিং করতে পারবেন। সো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। সো আমার ভিডিওর নিচে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি আপনারা সবাই ইউজ করবেন DDEX এর ট্রেডিং করার জন্য, কেননা এই লিঙ্কটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা 0.05 ইথেরিয়াম সমান টোকেন ট্রেড করলে পাবেন $5 বোনাস, এবং কি আমিও পাবো $5 বোনাস। তো সবাই অবশ্যই এই লিঙ্কটি ইউজ করবেন, কেননা আপনারা পাচ্ছেন $5 বোনাস। তো এই লিঙ্কটি ক্লিক করলে আপনাদের সামনে যে উইন্ডোটা ওপেন আসবে আমি সেটা সরাসরি ওপেন করছি। ওকে, তো দেখেন এই হলো DDEX প্ল্যাটফর্ম। এখানে আপনারা এই লিঙ্কে দ্বারা আসলে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনার রেফারে এখানে জয়েন করেছেন। রেফারে জয়েন করার পর আপনাদের সর্বপ্রথম যে করতে হবে সেটা আপনাদের অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। সো এখানে আপনি যদি ট্রেডিং করতে চান তার জন্য আপনার প্রয়োজন হবে মেটামাক্স। আর মেটামাক্স আপনি মেটামাক্স আইডি ইউজ করতে পারেন, আপনার মাইথা ওয়ালেটে আইডি ইউজ করতে পারেন, মানে ERC20 ওয়ালেট হলেই সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এখানে ট্রেড করার জন্য সর্বপ্রথম যে নিয়ম সেই নিয়মটা হলো আপনাকে অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো যেন আমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারি। সো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। আপনারা যদি এখানে ক্লিক করেন নো অ্যাকাউন্ট ডিটেক্টেড, তাহলে আপনাকে বলবে যে প্লিজ আনলক মেটামাক্স। সো আমি আমার মেটামাক্সটাকে আনলক করবো এবং কি লগ ইন করবো মেটামাক্সে। ওকে, সো আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ইতিমধ্যে এখানে তিনটে অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট অলরেডি এখানে লিঙ্ক আছে, এবং কি পরবর্তী যে অ্যাকাউন্টে সেটাও লিঙ্ক করা আছে, কিন্তু এই অ্যাকাউন্টে আমার লিঙ্ক করা নেই। সো যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি সেক্ষেত্রে যে অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই সেটাই দেখাবো, কারণ আপনাদের অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করা থাকবে না। সো আপনারা এখানে মেটামাক্সের পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের অ্যাড্রেসটা এখানে লিঙ্ক হয়ে গেছে। সো লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি এখানে চাইলে ট্রেডিং করতে পারবেন। তবে ট্রেডিং শুরু করার আগে আরও কিছু এখানে বিষয় আছে। এই প্ল্যাটফর্মটা হলো WE প্ল্যাটফর্ম, যেটাকে রাপ ইথেরিয়াম বলা হয়। তো আপনারা যদি দেখতে চান যে রাপ ইথেরিয়ামটা কী, সেটাও একটা টোকেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন রাপ ইথেরিয়ামের বর্তমান প্রাইস আছে $202, এবং কি ইথেরিয়ামের প্রাইসে চলছে $201। ওদের এই দুটো কয়েনের প্রাইস একই থাকে, সেম কাছাকাছি থাকে। সকালবেলায় ইথেরিয়ামের প্রাইস ছিল $240, এখন এটা কমে গেছে, এবং ইথেরিয়ামের প্রাইস তেমনই ছিল। ঠিক আছে, সো এই দুটির প্রাইস একদম সেমই থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক করে ফেলেছি, আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করে ফেলেছেন। এখন যদি আপনি ট্রেড করতে চান জাস্ট ট্রেডে ক্লিক করবেন। ওকে, ট্রেডে ক্লিক করার পর এখন যেই বিষয়গুলো সেই বিষয়টা হলো আপনি যদি এখান থেকে কোনো টোকেন কিনতে চান, তাহলে আপনি কিন্তু ইথেরিয়ামে কিনতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম ইথেরিয়ামকে রাপ ইথারে কনভার্ট করতে হবে। আর রাপ ইথারে কনভার্ট করার জন্য আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে হবে না। জাস্ট আপনি রাপ ইথারে ক্লিক করবেন। রাপ ইথারে ক্লিক করলে যে 25% 50% ম্যাক্স বলতে আপনার অ্যাকাউন্টে গ্যাস ফি বাদে যতটুকু ইথেরিয়াম থাকবে সেইটুকু সে কনভার্ট করে দিবে রাপ ইথেরিয়ামে। দেন আবার 50% আবার 25% দেন আপনি রাপ ইথেরিয়ামে দিলে অ্যানাবেল ভেরিফাই আপনার কাছে জাস্ট সাইন হবে। আপনি যদি কনফার্ম দেন তাহলে এই রাপ ইথারে কনভার্ট হয়ে যাবে। সো রাপ ইথার আপনি তখনই করবেন যখন আপনি এখান থেকে টোকেন কিনতে চাচ্ছেন। আর যদি আপনি টোকেন কিনতে না চান তাহলে আপনার এখানে রাপ ইথা করা দরকার নেই। সো যেহেতু আমরা ট্রেড করবো শুধু এম্পাওয়ার টোকেন নিয়ে কথা বলবো, সো আমি আপনাদেরকে এম্পাওয়ার মার্কেটপ্লেস নিয়ে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আমার ব্যালেন্স পেজে যেহেতু চলে আসছে, আমি আপনাকে একটা বিষয় দেখাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো টোকেনই আছে। যেই টোকেনগুলো আমার মাইথা ওয়ালেটে আছে সেই টোকেনগুলো এখানে আপনি চাইলে ট্রেড করতে পারবেন। আর এখানে কোনো টোকেন ট্রেড করার জন্য আপনাকে ডিপোজিট করতে হয় না, ডিপোজিট ছাড়াই আপনি এখানে ট্রেড করতে পারবেন। আর যে বিষয়টা সেটা হলো আপনি যখন এখানে ট্রেড করবেন, মানে আপনার কয়েনগুলো সেল করবেন, সেটা কিন্তু আপনার হবে ইথেরিয়ামে। সেটাকে আপনি আনরাপ করতে হবে। আনরাপ করলে কী হবে, আপনার ইথেরিয়াম হয়ে যাবে। আর যদি রাপ করেন তাহলে আপনি কি রাপ ইথেরিয়াম হয়ে যাবে। আর যখন আপনি উইথড্র করতে যাবেন তখন আনরাপ করে উইথড্র করবেন। ঠিক আছে, এটা হলো এখান থেকে উইথড্র করার নিয়ম। সো আমরা এখন যাব এম্পাওয়ার টোকেনে। তো এখানে আপনার ট্রেড সিলেক্ট মার্কেট থেকে আপনার এম্পাওয়ার কয়েনটাকে সিলেক্ট করে নেবেন। এম্পাওয়ার কয়েনটাকে সিলেক্ট করলে কী হবে, এখানে আপনার এম্পাওয়ারের পেজটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে প্রাইসে ট্রেড হচ্ছে সেটা হলো 0.503 মানে 311 সদস্যতে। এখানে আপনার বায়োটা দেওয়া আছে 313 সদস্যতে সেল অর্ডার দেওয়া আছে। সো এখানে যদি আপনি ট্রেড করতে চান, যদি আপনি টোকেনগুলোকে সেল করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে DDEXের সাথে আপনার যে মেটামাক্স আছে সেই মেটামাক্সে কানেক্ট করতে হবে, এবং কি তাদেরকে পারমিশন দিতে হবে যেন এখানে আপনার ট্রান্সফারগুলো করতে পারে, কেননা আপনার এখানে এম্পাওয়ার টোকেন বা কোনো টোকেনই আলাদাভাবে ডিপোজিট করতে হয় না। সো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এম্পাওয়ার কয়েন। আপনি যে কয়েনটাকে ট্রেড করতে যাচ্ছেন, আমরা এম্পাওয়ার কয়েন ট্রেড করতে যাচ্ছি। সো আমরা কী করবো, এটাকে অ্যানাবেল করবো। এখানে অ্যানাবেল ক্লিক করলে আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, সেটার জন্য আপনাকে কিছু গ্যাস ফি দিতে হবে। সো গ্যাস ফি হতে পারে 15 সেন্ট বা 14 সেন্ট। এখানে দেখেন 14 সেন্ট চাচ্ছে। সো এটা কনফার্ম করে দিলে কী হবে, একটু সময় পর এখানে অ্যানাবেল হয়ে যাবে। সো আমি এটাকে রিজেক্ট করে দিচ্ছি, কেননা আমার আরেকটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা আছে।
ওকে, রিজেক্ট। দেন ঠিক একইভাবে আপনাকে WEটাও এনাবেল করে দিতে হবে, কেমন আপনি যে ট্রেডিংটা করবেন সেই ট্রেডিংটা হবে রাপ ইথেরিয়ামের। ওকে, আর আপনি যদি চান এই যে রাপ ইথেরিয়াম যেটা আছে সেটা যদি আপনি এখানে রাপ করেন তাহলে হবে কী হবে, এই রাপ ইথেরিয়ামটা আপনি টোকেনগুলো এখান থেকে কিনতে পারবেন। সো আপনার এখানে টোকেন কেনার দরকার নেই, আপনি এখানে টোকেনগুলো সেল করবেন, যার কারণে আপনাকে রাপ ইথেরিয়াম না করলেও চলবে। সো আমি আমার আরেকটি অ্যাকাউন্ট এখন মুভ করছি। ওকে, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে মুভ করছি। সো এখানে দেখেন আবার এটা রিফ্রেশ নেবে। ওকে, দেখেন এখানে আমার দুটোই এনাবেল করা আছে, এম্পাওয়ার এবং কি রাপ ইথেরিয়াম দুইটাই এনাবেল করা আছে। এই দুটো এনাবেল ছাড়া আপনি কিন্তু এখানে কোনো ট্রেড করতে পারবেন না। সো আপনাদের যখন এই দুটো এনাবেল হয়ে যাবে, এনাবেল হয়ে যাওয়ার পর আপনারা এই প্লেসে আসবেন। এখন আপনারা চাইলে এখানে বাই সেল করতে পারেন। সো এখানে বাই সেল করার নিয়ম কি, বাই সেল করার নিয়ম অনেকটা বিনান্সের মতো। আমরা জানি বিনান্সে আপনার কোনো অর্ডার দিলে সেটা আপনার মার্জ হয়ে যায়, এখানে মার্জ ট্রেডিং হয়ে যাচ্ছে। আমি যদি কোনো আপনার এখন সেল অর্ডার দিই যে 311-তে, দুঃখিত 313-তে, সেটা এখানে 313-তে যোগ হয়ে যাবে, এবং আবার যদি বাই অর্ডার দিই 311-তে, তাহলে এখানে 311-তে অ্যাড হয়ে যাবে। যেটা ছিল টোকেন স্টোরি একটু ভিন্ন। টোকেন স্টোরি কেমন ছিল, আপনার অর্ডারটা ইউনিকভাবে আলাদাভাবে থাকতো, কিন্তু এখানে কোনো আলাদাভাবে অর্ডার থাকে না, যেই কারণে আপনাকে কী করতে হবে, ওদের সাথে অর্ডারগুলোকে ম্যাচ করে দিতে হবে। সো আমি আপনাদের একটা বাই সেল, একটা লিমিট অর্ডার দেখাবো, একটা সেল অর্ডার দেখাবো। সো লিমিট অর্ডার বলতে আমরা যেটা বুঝি যে এখানে যে প্রাইসটি নেই সেই প্রাইসে আমি সেল করতে চাচ্ছি না। যেমন 311-তে যদি আমি এখন সেল করতে চাই তাহলে আমার লিমিট অর্ডার কোনো প্রয়োজন নেই, আমি ইনস্ট্যান্ট এখানে সেল করে দিতে পারবো। কিন্তু আমি যদি চাই যে 312-তে সেল করব, যেমন এখানে সেল 300, দেখেন আমি 312 দিলাম। 312 দেওয়ার পর আমি যদি এখানে সেল অর্ডার দিই, আর এখানে এম্পাওয়ার টোকেনের মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট হলো 2000 এম্পাওয়ার টোকেন, মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট হলো 2000 এম্পাওয়ার টোকেন। সো আমাকে ইনসাফিসিয়েন্ট এম্পাওয়ার ব্যালেন্স দেখাচ্ছে, কারণ একটাই আমি সবগুলো অর্ডারে দিয়ে রেখেছি। সো আমি অর্ডারটা ক্যান্সেল করলাম। ওকে, সো এখানে দেখেন আমার এখন 2000 ব্যালেন্স। যদি এখন আমি সেল অর্ডার দিই 312, এখানে লক্ষ্য করেন প্রাইসটা কত দেওয়া আছে, 313, দুঃখিত নিচে একটা 312 অর্ডার চলে আসছে। সো আমি এখন যদি 312 দিই তাহলে 312-তে সেল হয়ে যাবে, 312-তে সেল হয়ে যাবে, এটা লিমিট অর্ডার হবে না। উপরে যেহেতু 312 অর্ডার আছে, তার মানে আপনি সেল 312 লিমিট অর্ডার দিতে পারবেন না। 312-তে লিমিট অর্ডার দিলে নিচের সাথে এটা কমপ্লিট হয়ে যাবে, নিচের অ্যামাউন্টের সাথে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখন আপনাদের জন্য একটা লিমিট অর্ডার দিচ্ছি, সেটা হলো প্রাইসটা হলো 313, বা আমি যদি 14 দিই সেটা সমস্যা নেই, জাস্ট আমরা টেস্ট করছি। 314-তে আমি যদি 2000 অ্যামাউন্ট সেল অ্যামাউন্ট দিই তাহলে দেখেন কি হচ্ছে, এখানে আমার কাছে সাইন চাইবে, এবং কি এখানে দেখাচ্ছে যে এই ট্রানজ্যাকশনটা যদি কমপ্লিট হয়, এই ট্রানজ্যাকশন যদি কমপ্লিট হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে 0.00217, যেটা আমরা যদি ক্যালকুলেট করি প্রায় 40 সেন্টের মতো আমাদের খরচ হচ্ছে, 43 সেন্ট, প্রায় 43 সেন্ট আপনাকে পার ট্রানজ্যাকশনে তাদেরকে ডিডেক্সকে 43 সেন্ট দিতে হবে। এটা একটু ব্যয়বহুল খরচ, কিন্তু একটা সুবিধাও আছে, সেটা হলো এই অ্যামাউন্টটা কিন্তু আপনার পার্সোনাল ওয়ালেট থেকে কাটা হবে না। এই অ্যামাউন্টটা আপনার পার্সোনাল ওয়ালেট থেকে কাটা হবে না। পার্সোনাল ওয়ালেট বলতে আমি বোঝাচ্ছি আপনাদের মেটামাস্ক যে অ্যাকাউন্টটা কানেক্ট করছেন সেই অ্যাকাউন্ট থেকে আর কোনো ফি কাটা হবে না। শুধুমাত্র তখনই ফিটা কাটবে যখন আপনি প্রথমবারের মতো আপনার ওয়ালেটটাকে ডিডেক্সের সাথে কানেক্ট করবেন। সেই দুটো পারমিশন দেওয়ার সময় আপনার 60 থেকে 70 সেন্টের মতো খরচ হবে, সেটাই আপনার পার্সোনাল থেকে খরচ হবে। আর বাকি যদি আপনি কিনতে চান তাহলে আপনার ইথেরিয়াম খরচ হবে, যদি কিনতে না চান তাহলে কোনো খরচ হবে না। সো আমি এখানে যদি সাইন দেই, সাকসেসফুলি ক্রিয়েটেড অর্ডার, এখানে দেখেন আমার অর্ডার শো করতেছে সাদা ডজ বল। এখানে দেখেন আমার 2000 টোকেন এখন সেল আছে। আপনার অর্ডারগুলো দেখতে পাবেন এখানে যে আমি সেল দিয়েছি 314-তে 2000 টোকেন, 314-তে 2000 টোকেন আমার এখানে মার্জ হয়ে গেছে, তার মানে এটা হলো আমার সেল অর্ডার। দেন আমি যদি বাই অর্ডার দিই, এখানে বাই অর্ডার দিতে হবে আমার 312, আমি যদি 313-তে বাই অর্ডার দিই তাহলে অটোমেটিক উপর থেকে বাই হয়ে যাবে। সো আমি একটা 310-এ একটা বাই অর্ডার দিচ্ছি 2000 টোকেনের, এখানেও কিন্তু সেম ফি, সবসময় প্রায় এই ফিটাই এখান থেকে কাটা হয়। সো আমি আবার সাইন দিচ্ছি। সো এখানে দেখেন 310-এ আমার আরেকটা অর্ডার বসে গেছে। সো আপনারা এইভাবে এখানে লিমিট অর্ডার দিতে পারবেন, কিন্তু লিমিট অর্ডারের জন্য সেই অ্যামাউন্ট ইউজ করতে হবে যে অ্যামাউন্টটা এখানে অর্ডার লিস্টে নাই। ওকে, সো আমি এখন দুইটা আবার ক্যান্সেল করে দিচ্ছি। এখানে যদি আপনার অর্ডার দেন এবং ক্যান্সেল করেন তার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ফি কাটা হয় না। আপনি যদি কোনো অর্ডার দেন বা ক্যান্সেল করেন তার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ফি কাটা হয় না, কিন্তু আপনি সেল করেন বা বাই করেন আপনার অ্যাকাউন্ট থেকে ফি কাটা হবে। আপনি সেল করেন বা বাই করেন, আপনার দ্বারা কোনো ট্রানজ্যাকশন হলো সেটাই ওরা ফি কাটবে, কিন্তু আপনি এই যে সাইন দিচ্ছেন বা সেল অর্ডার দিচ্ছেন, লিমিট অর্ডার দিচ্ছেন, সেগুলোর জন্য আপনার থেকে কোনো ফি কাটা হবে না। তবে আপনি যখনই কোনো ট্রানজ্যাকশন আপনার কমপ্লিট হবে তখনই আপনি এখান থেকে ফি কাটা হবে। যেমন আমি এখন যদি এখানে 18,600 টোকেন
সেল করি, আমি একটা ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে দেখাই আপনাদেরকে ইনস্ট্যান্ট কীভাবে সেল করবেন। যদি আপনি সেল করতে চান, সো আমি এখানে সেলে যাব, অথবা আপনারা এখানে ক্লিক করবেন 12তে ক্লিক করবো, দেখেন যে সেল চলে আসছে। সেল করে আসলে এখানে প্রাইস আছে 312, দেন আমি এখানে দেখেছি 18,600 টোকেন, এখানে আছে 18,600 টোকেন। সো আপনি চাইলে এটাকে কমাই দিতে পারেন, আপনি চাইলে এখানে কমাই দিতে পারেন, 5,000 দিতে পারেন। কিন্তু আপনি যদি 18,600 বেশি দেন তাহলে কিন্তু নিচেরটার সাথে মার্জ হয়ে যাবে, সো এখানে আমি যে অ্যামাউন্ট আছে সম্পূর্ণ অ্যামাউন্টে সেল করে দেবো 18,000 টোকেন। দেখেন আমি কীভাবে সেল করতেছি, ইনস্ট্যান্ট সেল এম্পাওয়ার, ওকে দেন সাইন। আচ্ছা, এখানে কয়েকটা ট্রানজ্যাকশন ইতিমধ্যে ঘটে গেছে, আমাদের এটা ফেলও হতে পারে। দেখেন একজন সেল অর্ডার দিয়েছিল 312তে কিছু টোকেন, যার কারণে নিচেরটার সাথে মার্জ হয়ে গেছে। সো এখন আমাদের ট্রানজ্যাকশনটা কি কমপ্লিট হবে কিনা সেটা ডিপেন্ড করছে তাদের পারমিশনের উপর। ওকে, 312তে আবার কে যেন বায়োটা দিচ্ছে, বড় বায়োটা দিচ্ছে, উপরেরটা কিন্তু বাই হয়ে গেছে। দেখি আমাদেরটা কি হয়। এখন আমাদেরটা সেল হওয়ার কথা, কেননা আমরা দিয়েছিলাম মাত্র 18,000 টোকেন, এখানে আছে 1,26,508 টোকেন। সো আমাদেরটা এখানে সেল হয়ে যেতে পারে। ওকে, এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতে হতে আমরা আরেক কিছু বিষয় যেগুলো আছে সেগুলো দেখে নিই। এখানে আপনার যে ব্যালেন্সগুলো আছে, দেখেন ব্যালেন্সটা এখানে কী বোঝাচ্ছে। এখানে আপনার টোটাল ব্যালেন্স, এম্পাওয়ার ব্যালেন্স এবং কি রাপ ইথেরিয়াম ব্যালেন্স, এটা হলো আপনার মূল ব্যালেন্স। এখানে আপনার মূল ব্যালেন্স, এটা হলো আপনার টোকেন ব্যালেন্সটা থাকবে, আর এটা হলো রাপ ব্যালেন্স থাকবে। এই রাপ ব্যালেন্সটা আপনি পুরো সবগুলো পেজে পাবেন, কিন্তু আপনি এখানে পাবেন শুধু আপনার কয়েন ব্যালেন্স, আপনি যে কয়েনটা ট্রেডিং করতে যাচ্ছেন। এখানে আপনার পুরো ব্যালেন্সটা, আর এখানে দেখাবে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কোনটুকু, যেটুকু আপনি অর্ডার বাদে এখানে অ্যাভেলেবেল আছে আপনি ইনস্ট্যান্ট সেল করার জন্য। যেমন এখানে দেখেন আমি অলরেডি সেল করে দিয়েছি কত টোকেন, প্রায় 18,000 টোকেনের মতো। সো এখানে 80,000 থেকে 18,000 টোকেন মাইনাস করে আমরা দেখতে পাচ্ছি যে 62,000 টোকেন আমার অ্যাভেলেবেল আছে, আমি এখন যে কোনোভাবে ইনস্ট্যান্ট এটা সেল করতে পারবো। ওকে, ঠিক একইভাবে সেম ডাব্লিউ ইথেরিয়াম দেখেন আমার কাছে 0.1657 আছে, এবং কি আমি চাইলে এখান থেকে উইথড্র করে দিতে পারি। কীভাবে, জাস্ট ইথেরিয়ামটাকে আনরাপ করলে আমার ইথেরিয়ামে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমি কথা বলবো। সো দেখেন আমার এখানে ছিল 167, এটা আমার ট্রানজ্যাকশনে কনফার্ম হয়ে গেছে। নিচে 12 থাকার কারণে আমার এখানে ব্যালেন্স বেড়ে গেছে। সো ব্যালেন্স বেড়ে যাওয়ার কারণে এখানে 22 হয়ে গেছে। সো এখানে আমার অ্যাভেলেবেল 2215 আছে। যদি আমি এখানে কোনো বায়োটা দিয়ে রাখতাম তাহলে আমার এখানে অ্যাভেলেবেলটা থাকতো না। আমি চাইলে এটাকে সম্পূর্ণটাকে উইথড্র করতে পারি, জাস্ট আনরাপ করার জন্য আপনাকে যেতে হবে মূল ব্যালেন্সে। অল ব্যালেন্সে ক্লিক করলে আপনি আনরাপের পেজে চলে যাবেন, সেখানে আনরাপ করে নেবেন। এই ছিল মোটামুটি এখানে ট্রেড করার নিয়ম। সো যেহেতু আমি আপনার 12তে কিছু সেল করেছি, এখন আমি চাইলে একটা ইনস্ট্যান্টভাবে কিনতেও পারি। ইনস্ট্যান্ট কেনার জন্য আপনাকে কী করতে হবে, উপরে যে দাগটা আছে সেই দাগে ক্লিক করবেন। দাগে ক্লিক করার পর এখানে প্রাইস চলে আসবে 14। যেহেতু আমি 28,000 টোকেন বিক্রি করেছি, এখন আমি আরেকটু বেশি টোকেন কিনবো, কেননা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ইথেরিয়াম আছে 0.15। আমি 50,000 টোকেন এখান থেকে কিনতেছি, জাস্ট আমি ইনস্ট্যান্ট কিনে ফেলবো বাই এম্পাওয়ার। দুঃখিত বন্ধুরা, 14তে যদি কিনি তাহলে আমার একটু লসই হচ্ছে। আমি কী করবো, এটাকে 12তে একটা বায়োটা দিয়ে রাখবো, 50,000 টোকেন। দেখেন 311 আছে এখানে, কিন্তু 312 নেই, 13 নেই। আমি চাইলে 12 এবং কি 13 দুটাতেই এখানে কি অর্ডার দিতে পারি। সো আমি 312তে আমি 50,000 টোকেন যদি এখানে ইনস্ট্যান্ট বায়ো দিই, কিন্তু হবে না, কেননা উপরে 312 কিন্তু নেই, 312 উপরে নেই। 312 যদি উপরে থাকতো তাহলে আমার বাইটা ইনস্ট্যান্ট হয়ে যেত। আর যেহেতু নিচে 312 নেই বা উপরে 312 নেই, সো এটা আমার লিমিট অর্ডার হয়ে যাবে। আমি 50,000 টোকেন বাই করার জন্য একটা লিমিট অর্ডার দিলাম। এখানে দেখেন ইউনিকভাবে আমার অর্ডারটা এখানে দেখাচ্ছে 50,000। এখন যদি আপনারা কেউ আবার এই সময়ই 312তে একটা অর্ডার দেন, সেটা আমারটার সাথে মার্জ হয়ে যাবে। সো এখন যদি কেউ এখানে সেল করে দেয় তাহলে আমি টোকেনটা পেয়ে যাব। এই ছিল ইনস্ট্যান্ট বাই এবং লিমিট বাই অথবা লিমিট সেল বা লিমিটস বাই এর কাজ। সো এই সবশেষে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনি কীভাবে এখান থেকে ইথেরিয়াম উইথড্র করবেন। সো আমি ইথেরিয়াম উইথড্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা চলে যাবেন অল ব্যালেন্সে চলে যাওয়ার পর আপনার এখানে টোটাল ব্যালেন্স দেখতে পাবেন, এস্টিমেটেড টোটাল ভ্যালু। আমার যেই টোকেনগুলো আছে সেই টোকেনগুলো সহ আমার ভ্যালু আছে, আপনার ইথেরিয়াম ভ্যালু আছে 0.450, এবং কি টোটাল ইথেরিয়াম আছে আমার 0.04, যেটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওয়ালেটে আছে, এবং কি টোটাল রাপ ইথেরিয়াম আছে 0.2215, $44, এবং এস্টিমেটেড আদার টোকেন্স। এটা হলো আমার টোকেন্স ব্যালেন্স। সো এখান থেকে যদি আপনি উইথড্র করতে চান তাহলে আপনি জাস্ট আনরাপ ইথেরিয়ামে ক্লিক করবেন।
ওকে, দেন এখানে সে জিজ্ঞেস করবে যে আপনি কতটুকু তুলতে পারছেন। আপনি যদি ম্যাক্স দেন তাহলে ম্যাক্স সম্পূর্ণটা চলে আসবে এবং 25% বা 50% যেটা দেবেন এটা দেওয়ার পর আপনি কনফার্ম দিলে আপনার যেই ড্রাপিং যে ইথেরিয়ামটা আছে সেটা ইথেরিয়ামে কনভার্ট হয়ে আপনার পার্সোনাল ওয়ালেটে যোগ হয়ে যাবে। মূলত এই ছিল আমাদের ডিডেক্সের ট্রেড করার নিয়ম। আমি খুব দ্রুত কথা বলেছি, দ্রুত কথা বলার পরেও ভিডিওটি 16 মিনিট হয়ে গেছে। সো এর পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হলো আপনারা কিভাবে দৈনিক লাখেরও বেশি কয়েন আয় করতে পারবেন। সেটা হয়তো ফুললি ম্যাচুর কয়েন হবে না, কিন্তু কারেন্টলি ম্যাচুরিং আমরা জানি যে কারেন্টলি ম্যাচুরিং যে কয়েনগুলো থাকে সেই কয়েনগুলো কিন্তু আমরা পরবর্তীতে উইথড্র করতে পারি। সো এর পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে দৈনিক লাখেরও বেশি কয়েন আয় করতে পারেন এবং সেটা প্রুফ সহ। আমি নিজে কয়েন আয় করেছি এবং কি সেটা প্র্যাকটিস করেছি। সো আপনাদেরকে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। সো আশা করব সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।